শুভ সকাল। আজ 11ই বৈশাখ 1431, ইংরাজির 24শে এপ্রিল 2024। নারীদের স্বাবলম্বী করে তুলতে ও নারী শিক্ষা বিস্তারে উদ্যোগী হন মুরলীধর বন্দ্যোপাধ্যায়। 1919 কলকাতায় প্রতিষ্ঠা করেন বালিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়। বর্তমানে এটি দুটি পৃথক প্রতিষ্ঠান রূপে বিকাশ লাভ করে, মুরলীধর গার্লস কলেজ ও মুরলীধর গার্লস স্কুল উচ্চ মাধ্যমিক। সমাজ সংস্কার ও নারী শিক্ষা বিস্তারে তাঁর অবদান ছিল অপরিসীম। এক্ষেত্রে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের যোগ্য উত্তরসূরি ছিলেন। আজ তাঁর জন্মদিন 24শে এপ্রিল 1865। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার সন্নিহিত খাটুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা সে যুগের খ্যাতনামা কত্থক শিল্পী ধরণীধর শিরোমণি এবং মাতা জগত্তারিণী দেবী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হিরণ্ময় বন্দ্যোপাধ্যায় ছিলেন তাঁর সুযোগ্য উত্তরসূরি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতরানের মালিক কে? প্রশ্নের উত্তর সচিন রমেশ তেন্ডুলকর। আজ তাঁর জন্মদিন 24শে এপ্রিল 1973। মহারাষ্ট্রের বম্বেতে তিনি জন্মগ্রহণ করেন। দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেন 15ই নভেম্বর 1989, বিপক্ষ দল পাকিস্তান। শেষ ম্যাচ খেলেন 14ই নভেম্বর 2013, বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজ। 2002 সালের উইজডেনের একটি নিবন্ধে তাকে ডন ব্র্যাডম্যানের পর বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট ক্রিকেটার ও ভিভ রিচার্ডসের পরে বিশ্বের দ্বিতীয় সেরা একদিনের ক্রিকেটার বলে অভিহিত করা হয়েছে। বাংলার লোকজ পুতুল, শিশু, গ্রাম বাংলার সরল মানসিক দৈনন্দিন জীবনের সুখ দুঃখের চিত্র যাঁর ছবির ফর্ম, তিনি যামিনী রায়। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তুলেছেন। নিজে পটুয়া না হয়েও পটুয়া হিসেবে পরিচয় দিতে তিনি পছন্দ করতেন। আজ শিল্পীর মৃত্যুদিন 24শে এপ্রিল 1972। 85 বছর বয়সে তিনি প্রয়াত হন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের আজ প্রয়াণ দিবস। সময়টা 1972। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক ধারার বিবর্তনের ওপর তিনি কতিপয় গ্রন্থ রচনা করেছেন। সেগুলি হল যে পতাকা মাটিতে নামেনি, ভারতীয় রাজনীতির রূপরেখা, চলার পথে, নারী, সবার অলক্ষ্যে, ভারতের সশস্ত্র বিপ্লব ইত্যাদি। সকলকেই আমার আনত প্রণাম।